তো দীঘা যাওয়ার তো অনেক রাস্তা আছে, তোমরা জানো, বাস আছে, ট্রেন আছে, অনেক রুট আছে। তো যারা ট্রেনে করে যেতে চাও, যেমন এক্সপ্রেস ট্রেনগুলো, তাম্রলিপ্ত হোক, কান্ডারি হোক, তো সেই ট্রেনে যদি তোমরা যেতে চাও তো তার জন্য 1 মাস আগে তোমাদের ট্রেনের টিকিট বুকিং করে রাখতে হবে, ঠিক আছে। কিন্তু আর যারা বাসে যাও তো বাসে তো যেতে পারো, তার জন্য কোনো টিকিট বুকিং করতে হবে না। কিন্তু বাস ভাড়া সেক্ষেত্রে পড়ে যাবে তোমার 150 থেকে 500 টাকা অবধি, যদি একটু ভালোবাসে চলে যাও। আর যদি একটু চিপের মধ্যে যদি মানে চাকরি যেতে যাও, চাকরি মানে সস্তা যেতে যাও, তো সেই ক্ষেত্রে একদম বেস্ট অপশন হচ্ছে লোকাল ট্রেন। সাধারণ যদি হুট করে যদি প্ল্যান হয়, পকেটে যদি টাকা না থাকে, তো বেস্ট অপশন হিসাবে বেছে নিতে পারো এই লোকাল ট্রেনের জন্য। 40 টাকায় আমরা চলে যাচ্ছি দীঘা। তোমরা যদি সাঁতরাগাছি থেকে দীঘা সার্চ করো ট্রেনের জন্য, তো তোমরা কোনো ট্রেন দেখতে পাবে না। তারপরে চা খাওয়া চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SRD ব্লগ। তো আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে অন্য ব্লগের তুলনায়। সেটা কেন, সেটা সোমনাথ বলবে। তো তোমরা টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু থেকে তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে এই ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের জার্নি হতে চলেছে লোকাল ট্রেনে দীঘা। সত্যি 40 টাকায় দীঘা। তো জার্নিটা কীভাবে আমরা শুরু করছি এবং কীভাবে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। তো আমরা তো অনেক রকমভাবে দীঘা যাই, তো এটাও আমাদের সেরকম মানে একটা ছোটো পার্ট হতেই চলেছে, তাই তো? সত্যি কথা, ইউনিক। সত্যি লোকাল ট্রেনে দীঘা যাওয়ার কথা অনেকে ভাবেই না। দীঘা না মেলেই সবসময় বাস বা ট্রেন বা অন্য যে মেল ট্রেন আছে বা এক্সপ্রেস ট্রেন আছে সেগুলোর কথা ভাবে, বাট লোকাল ট্রেনের কথা সবার মাথায় আসে না। তো আমরা আজকে যাবো হচ্ছে লোকাল ট্রেনে দীঘা। তো চলো জার্নিটা শুরু করা যাক। এই আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাত্রাটা শুরু করে দিলাম ভোর 4:30টার সময়। তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা। শিয়ালদা থেকে বাস ধরে যাব হচ্ছে হাওড়া। তারপরে জার্নিটা তোমাদের দেখাচ্ছি, ভিডিওর সাথে থাকো বন্ধুরা। আমরা তো সত্যি খুব এক্সাইটেড, যে কারণে আমরা রাতে হয়তো ঘুমও হয়নি এক একজনে। দু ভাই মিলে জার্নিটা শুরু করেছি। তো এই ফার্স্ট টাইম আমরা যেভাবে যাচ্ছি তোমরা বুঝতে পারছো, একটা নতুন পদ্ধতি। তো খুব এক্সাইটেড আমরা এখন, সত্যি খুব এক্সাইটেড। ওই জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা হেভি লাগছে, এই গরমকালে ব্যাপক ওয়েদার। সত্যি সত্যি অসাধারণ। বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেছি ট্রেন দিয়ে। এবার আমরা যাচ্ছি বাস ধরতে। বাস ধরে যাবো আমরা হাওড়া। তো চলো, তারপর আমাদের ট্রেন ধরে যাবো আমার সাঁতরাগাছি। চলো, তার মধ্যে জার্নিটা দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখন হাওড়া চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো, ধরে আমরা যাবো সাঁতরাগাছি। টু 2301 হাওড়া NGP বন্দে ভারত এক্সপ্রেস এখন ক্রস করছে, দেখতে পাচ্ছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন ফাইনালি হাওড়া থেকে ট্রেন ধরে চলে এসেছি সাঁতরাগাছি। আর আমাদের ট্রেন আছে 6:45-এ। তো তার জন্য এখন আমাদের ওয়েট করতে হবে। আর এখন বাজে তোমার 6:30। তো আমাদের হাতে এখনো 15 মিনিট আছে, তো আমরা ওয়েট করি। তো আমরা এখন এই সাঁতরাগাছি ফুটওভার ব্রিজের উপরে ওয়েট করছি, কারণ ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে এখনো জানি না। তো যার জন্য উপরে চলে এসেছি, যেখানেই দেবে এখান থেকে রানিং নেমে যাবো। মানে একটু এই সময় আছে হাতের মধ্যে, তো আমাদের জানা নেই, তার জন্য আমরা একটু ওয়েট করছি, দেখি। আর সাথে একটু হাওয়াও খেয়ে নিচ্ছি, একটু উপরে আছি, একটু হাওয়া ওয়েদারটা খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, মানে হাওড়া থেকে যদি তোমরা লোকাল ট্রেনের টিকিট কাটো, তাহলে তোমাদের পড়বে 45 টাকা। আর তোমরা যদি সাঁতরাগাছি থেকে টিকিট কাটো, তাহলে তোমাদের টিকিট পড়বে হচ্ছে 40 টাকা করে। তো আলটিমেট এটা থেকে কি বোঝা গেল, এটাই হচ্ছে সেটা, যে 40 টাকায় আমরা চলে যাচ্ছি দীঘা। মানে এর থেকে চিপেস্ট প্রাইস হতে পারে না যে দীঘা যাওয়ার জন্য। তো আমরা এই যাত্রাটা শুরু করছি সাঁতরাগাছি থেকে। তোমরা যদি সাঁতরাগাছি থেকে দীঘা সার্চ করো ট্রেনের জন্য, তো তোমরা কোনো ট্রেন দেখতে পাবে না, বিকজ এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ডিরেক্ট দীঘা যায় না, যায় অন্যভাবে। মানে এটা প্রথমে যাবে মেচেদা, তখন এই ট্রেনটার নাম্বার থাকে হচ্ছে 38301।
তো এই নাম্বারের ট্রেনটা এখান থেকে মেছেদা যাবে, মেছেদা গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর ট্রেনের নাম্বার চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে, তারপর ওই ট্রেনটা মেছেদা থেকে দীঘা লোকাল হয়ে ওখান থেকে যাবে। তো তোমরা ডিরেক্টলি সাঁতরাগাছি থেকে দীঘা সার্চ করতে যেও না, পাবে না। তো তোমরা শুনলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই যে 4 নম্বরে দাঁড়িয়ে আছে আমার পিছনে ট্রেনটি, এই ট্রেনটি করেই আমরা যাব। এটা ছাড়লে তোমাদের জানাচ্ছি কত করে ছাড়ছে। এমনি লেট আছে, আরও লেট হচ্ছে। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। গানটাকে তোমরা সবাই শুনেছো, আমরা কিন্তু হাতের হাত তার হাফ টিকিটে কিন্তু আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি। হাওড়া থেকে আমরা সাঁতরাগাছি এসেছি 5 টাকার টিকিট, আর এই সাঁতরাগাছি থেকে আমরা দীঘা যাচ্ছি 40 টাকার টিকিট। তো একটা আলাদাই জার্নি হতে চলেছে। যখন টাকা থাকে না তো তখন এরকমই জার্নি করতে হয়। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে বসেছি, আর ট্রেনটা বেশ ফাঁকা আছে, বেশ ফাঁকা মানে ভালোই ফাঁকা, কিন্তু ট্রেনটা একটু লেট আছে। জানি না মেছেদা গিয়ে কখন পৌঁছাবে, ওখান থেকে আবার ট্রেনটা পাল্টা মানে সেম ট্রেন আবার অন্য রুটে যাবে, আর কখন গিয়ে দীঘায় ঢোকে জানি না। সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমরা দিতে থাকি। একটা জিনিস বুঝলাম বন্ধুরা, এই লোকাল ট্রেনে যাওয়াটা একটা পজিটিভ দিক কী আছে, সেটা হচ্ছে তোমরা যদি অন্য জায়গায় যাও মানে অন্য ট্রেনগুলোতে, সেখানে সিট করার একটা মারামারি থাকে জেনারেল বগিগুলো, আর নাহলে তো 2-3 মাস আগে থেকে স্টার্ট করো। এটা দেখো সকাল সকাল একদম ফাঁকা ট্রেন, একদম শুয়ে বসে আরামসে যাবো। আপাতত ফাঁকা আছে, মাঝ রাস্তায় গিয়ে পরে একটু ভিড় হবে, কিন্তু বসার সিট পেয়ে যাবে তোমরা আরামসে এই সাঁতরাগাছি। তো দেখছো বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো ছাড়ার কথা, ট্রেনটা হচ্ছে 6:45 আর এখন বাজে তোমার 7টা। তো একটু 15 মিনিট লেট করেই ছাড়লো। তো জানি না এখন কখন গিয়ে পৌঁছাবো। তো সম্পূর্ণ যাত্রাটা আমাদের দেখাতে থাকি এই লোকাল ট্রেনের জার্নিটা। তো সাঁতরাগাছি ছেড়ে আমরা এখন যাচ্ছি মেছেদা। তো দাঁড়ালে কত সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাই। দেখো জার্নি করতে করতে পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, কিন্তু এই যে জার্নির মাঝে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাই, অসাধারণ সত্যি। এটাই হচ্ছে একটা আলাদাই অনুভূতি লোকাল ট্রেনের। তো রাজধানীও চড়েছি, দুরন্তও চড়েছি বন্ধুরা, কিন্তু মস্তি, আসল মস্তি কিন্তু এই লোকাল ট্রেনে। তোমরা যাই বলো, এই যে লোকাল ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তার কারণে আমরা এই যে যা দৃশ্যগুলো দেখতে পাই, যেটা কিন্তু এক্সপ্রেস ট্রেনে আমরা খুব সাধারণত ফিলও করতে পারি না। দৌড়ে দৌড়ে বেরিয়ে যায়। লোকাল ট্রেন আস্তে আস্তে স্লো হয়, বাইরের প্রকৃতিগুলো মজাই আলাদা। এনজয় করতে করতে যেতে হবে বন্ধু। তোমাদের বলবো যে হিন্দিতে একটা কাহাবাত তোমরা শুনেছ হয়তো, সেটা হচ্ছে এটাই, मज़ा जो है वो मंजिल का नहीं, वो सफ़र का होता है। सफ़र का मज़ा लो दोस्तों, हम लोग भी सफ़र का ही मज़ा ले रहे हैं, हम लोग भी सफ़र का ही मज़ा ले रहे हैं, मज़ा लो। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নলপুর। আমাদের স্টেশনে ঢোকার টাইম ছিল 7:04, আর এখন বাজে হচ্ছে 7:30, মানে অলরেডি 25 মিনিট লেট। আমাদের ট্রেনটা 25 মিনিট লেট করে দিয়েছে অলরেডি। 15 মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু নলপুর আসতে আসতে আরও 10 মিনিট লেট হয়ে যায়, 25 মিনিট লেট। বন্ধুরা আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়া। তো ট্রেনটা এখন টাইম ঢোকা ছিল 7:20, তো এখন ঢুকেছে প্রায় 7:50। তো মোটামুটি আধা ঘন্টা লেট আছে ট্রেনটা। সকাল সকাল কিছু খাওয়া দিই, তারপর একটু চা খাওয়া চলছে। চিজ তো এখন আমরা এই বাগনান এসে পৌঁছেছি। বাগনান স্টেশন এই যে এসে দাঁড়িয়েছে। তো বাগনানে ট্রেনটা ঢোকার কথা ছিল 7:34, এসে ঢুকছে 8:05, মোটামুটি আধ ঘন্টা মতো লেট ট্রেনটা। এটা তো ভিডিও চলছে।
কোলাঘাট ব্রিজ পেরিয়ে গেলাম। তো আমরা এই মেচেদা এসে পৌঁছালাম, ট্রেনটা মেচেদা পৌঁছালো। ট্রেনটা মেচেদা পৌঁছানোর কথা ছিল 8টায়, সেখানে পৌঁছেছে 8:22-এ। আর 8টায় ঢুকে এটা 8:02-এ ছাড়ার কথা, সেখানে এখন কখন ছাড়বে সেটা জানি না। তো ছাড়লে তোমাদের জানিয়ে দিচ্ছি কতটা লেট হচ্ছে ট্রেনটা। আমার পিছনে ঘড়িতে 8:22 হয়েছে সবে। যেহেতু ট্রেনটি লেট ছিল সে কারণে ট্রেনটি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, বেশিক্ষণ হল্ট দিল না। তো এখান থেকে গাড়ির নাম্বার আর নামটা চেঞ্জ হবে। এখান থেকে গাড়ির নাম্বারটা হবে তোমাদের 08135, আর এটা মেচেদা দীঘা লোকাল হয়ে তারপর এখান থেকে যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো পাঁশকুড়া। এই যে সোমনাথ বসে আছে ভিতরে। এই পাঁশকুড়া ট্রেনটা আসার কথা ছিল 8:25-এ, কিন্তু এসছে 8:45-এ, মোটামুটি 20 মিনিট, মানে আধ ঘন্টা লেট ছিল। সেখান থেকে 20 মিনিট 10 মিনিট মেকআপ দিয়েছে। মোচার চাপেও আলু ভর্তি, আলুর চাপেও আলু ভর্তি। মেজোটার চাপ আর কি হবে। তো আমরা এখন এদিক থেকে এসেছিলাম, তো ট্রেনটা আবার উল্টো সাইড দিকে যাচ্ছে, স্টেশনের দিকে যাচ্ছে। ওদিক থেকে গিয়ে ট্রেনটা আবার দীঘা দিকে ঢুকে যাবে। এই লোকাল ট্রেনটা আমরা যে এক্সপ্রেস ট্রেনগুলো যাই তামিলনাড়ু বা কান্দারি, ট্রেনের বডিতে যেরকম ভিড় হয়, তো তার তুলনায় এই ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সোমবার থেকে শুক্রবারের মধ্যে এই ট্রেনটা অনেকটাই খালি থাকে, কিন্তু শুক্র শনি রোজ এই ট্রেনটা একটু ভিড় হয়, কিন্তু তার তুলনায় এখন এই ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে। তো সিওএলএতে যাওয়ার মতো পরিস্থিতি আছে ট্রেনটা। তো বাসে দীঘা গিয়ে দেখেছি, ওটা একটা আলাদাই মজা। আর এমনি এক্সপ্রেস ট্রেনেও গিয়ে দেখেছি, তো ওটা আলাদা মজা। আর এখন যে লোকাল ট্রেনে আছি, তো সত্যি এটা অ্যাডভেঞ্চার ট্রেন, মানে এটার মজাটাও খুব ভালো লাগছে বেশ। আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম, এই দিকটা দিয়ে গিয়ে ওইদিকে পাস করে গেছিলো, আবার লাইনটা চেঞ্জ করে ঠিক এই দিকে ঢুকেছে। তো এখন দেখছি এইরকম ডিভাইডেড হয়ে গেছে, তো এইদিকে আমাদের ট্রেনটা এখন যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি তমলুক, দেখতে পাচ্ছ ট্রেনটা সেই লেটেই আছে। দাদা ট্রেনটা ছেড়ে দেবে? আমাদের ট্রেন এখন কাঁথি ঢুকেছে, তো এখন বাজে 11:15। তো এই কাঁথি ছাড়লো সবে, কাঁথি ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। 10:44 হয়ে গেছে এখন। দেখি দীঘায় কটায় ঢোকায়। তো ঢোকানোর কথা। তো আমাদের যে ট্রেন এখন এই রামনগর এসে দাঁড়িয়েছে, তো এখানে একটু হল্ট দিচ্ছে, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এমনি ট্রেনটা লেট, এই মনে হয় ট্রেনটা ছাড়বে, হর্ন দিয়েছে। তা উঠে পড়ছি, এখানে 10 মিনিট দাঁড়িয়ে ছিল। আমরাও বাইরে নেমে একটু বসেছিলাম, গরমে হাওয়া খাচ্ছি। তো লোকাল ট্রেনের আগে মানুষ আসে না, দেখো দীঘায় লোকাল ট্রেনে কত মানুষ, কত পাবলিক, কত ভিড়। দেখো পুরো ট্রেনটায় দেখো লোকাল ট্রেনে দীঘা আসার ভিড়, দেখো কতটা ভিড়। প্রচুর মানুষ আসে লোকাল ট্রেনে দীঘায়, সত্যি কথা। দেখো কত মানুষ, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, লোকাল ট্রেনে এমনি বন্ধুরা সব ঠিক আছে, বলবো না খুব একটা খারাপ, খুব ভালো, ফাঁকা ফাঁকা, মোটামুটি বসার জায়গা আছে, এরকম রিল্যাক্সে তোমরা হাঁটাচলা করে আরামসে আসতে পারবে। কিন্তু একটাই মেন জিনিস, সেটা হচ্ছে টাইমিং। এই ট্রেনটা ঢোকানোর টাইম ছিল 11টার সময়, এই ট্রেনটা ঢুকিয়েছে অলমোস্ট 12টা, প্রায় 1 ঘন্টা লেট আছে ট্রেনটা। এটাই একটা নেগেটিভ দিক আছে, আদারওয়াইজ আর কোনো নেগেটিভ দিকে নেই। তো তোমরা দেখলে আমরা কীরকম দীঘায় চলে এসেছি লোকাল ট্রেনে। তো তোমাদের কেমন লাগলো লোকাল ট্রেনের এই জার্নিটা? তোমরাও দীঘা আসতে পারো লোকাল ট্রেনে, খুব স্বল্প মূল্যে, 40 টাকা মাত্র আমরা চলে এসেছি। দারুণ লাগলো। হ্যাঁ, একটু টাইমিংটা একটু বেশি লাগলো, ঠিক আছে,
কোনো ব্যাপার না, 40 টাকা দিয়ে দারুণ মজা করেছি। তো এবার আমরা দীঘা তো চলে এসেছি, আর তোমরা যারা যারা এই ট্রেন জার্নিটা একটু করতে চাইছো তো তোমরা চলে আসতে পারো, যদি একটু কিছু ডিফারেন্ট টাইপের মানে তোমরা Experience করতে চাও তো চলে আসতে পারো। সত্যি তো কথা দারুণ মজা হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ট্রেন ব্লগটা আপাতত এই অবধি শেষ করছি, আর আমরা কীভাবে একদিনে দীঘা ঘুরছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। তো একদিনে ঘোরা, বুঝতে পারছো, এখানেও খরচা কম। একদিনে কীভাবে দীঘাটা ঘোরা যায় সেটাই তোমাদের দেখাবো আগামী ব্লগে। তার জন্য তোমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। টাটা।